সেজদায় মাথা রেখে ৪১ বার আপনি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন রব্বুল আলামিন তাই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন সিজদার মাধ্যমে রব্বে করিমের কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সিজদারত অবস্থায় যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর কাছে অত্যন্ত দামি দোয়া। দোয়া যে শুধু হাত তুলেই করা হয় বিষয়টা এমন নয়, সিজদার মাধ্যমেও দোয়া করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দোয়া করার কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আপনি এশার নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করে সরাসরি আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আপনি পড়বেন ইয়া কাবীরু ফি আমানিল্লাহ, ইয়া কাবীরু ফি আমানিল্লাহ। এই দোয়াটি আপনি ৪১ বার তেলাওয়াত করবেন। ৪১ বার পাঠ করার পর আপনি যখন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আপনার মনের যা আকুতি আছে সব আকুতিগুলো আল্লাহর কাছে আপনি তুলে ধরবেন। তবে আমি সাজেস্ট করি আপনি আল্লাহর কাছে এভাবে বলবেন না যে আল্লাহ আমাকে এটা দিয়ে দাও, আমাকে ওটা দিয়ে দাও, বরং আপনি আল্লাহর কাছে এভাবে বলেন আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয়, যেটা আমার জন্য কল্যাণ হবে, আমার কল্যাণটা আপনি আমার জন্য নিহত করুন, কল্যাণটা আপনি আমাকে দান করুন। এর মধ্যে যে কল্যাণ নিহিত আছে সেই কল্যাণটা আপনি আমাকে দিয়ে দেন। কারণ আমরা মানুষ অনেক সময় অনেক ভুল করে ফেলি, আমাদের মেধা আমাদের জ্ঞান সেটাকে ক্যাচ করতে পারে না। কিন্তু আপনি যখন আল্লাহর কাছে ছেড়ে দিবেন আল্লাহ কল্যাণটা আমাকে দিয়ে দেন, আপনার রব আপনার মালিক সর্বোত্তম কল্যাণ যেটা সেই কল্যাণটাই আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এত উত্তম কল্যাণ দান করবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এজন্য এশার নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন সলাতুল হাজতের নিয়তে। 2 রাকাত নফল নামাজ আদায় করে সরাসরি আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে ৪১ বার এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবে।